এই যে আমাদের বার্থডে বয়, যদিও এখনো বার্থডে টাইম শুরু হয়নি, অ্যাডভান্স গিফট এসছে এই যে। আর এটা ফার্স্ট গিফট নয়, এর আগে তো এসে গেছে আরও দুটো জিনিস, তার মধ্যে 3 নম্বর হচ্ছে এইটা। সে তানিয়া মিমি পাঠিয়েছে, এটা হচ্ছে ব্লিঙ্কিট থেকে একটা কেক পাঠিয়েছে। এই যে, এই দেখো এইটা। তবে এখন তো তুমি কাটছো না, তাহলে এইটাই আজকে রাত্রি 12টায় কাটা হবে নাকি? মিমিরও খুব ইচ্ছে, ঠিক আছে? তাই এটা রেখে দিচ্ছি, এখন রাত 12টায় এটা আমরা কাটবো, মানে ম্যাডাম বলছি, স্যার কাটবে। আর মিমিকে তুমি থ্যাংক ইউটা বলো জোরে। থ্যাংক ইউ। তবে তোমরা ভেবো না ছেলে আমার বিশাল পড়ুয়া, তাই তো? ছেলে জাস্ট 5-7 মিনিট আগেই এসে বসেছেন বই খুলে, তার আগে টিভি নিয়েই তিনি বসেছিলেন, তাই তো? হুম, আজ রাত 12টার পর থেকে কাল রাত 12টা অবধি তুমি পড়বে না, কিন্তু কি বলে, বার্থডের সময় বেশি করে তো পড়তে হয়, ওটা তো নিয়ম। বাজে 12:10, সবাই মিলে একটা সেলিব্রেশন করব, এই যে আমার বার্থডে বয়। আর এই যে ছেলে এখনো ঘুমোয়নি, কারণ সে 12টার সময় কেক কাটবে। তবে তার কেক এখানে চলে এসেছে, যেটা কিন্তু আমরা, এই দেখো তারও ঘুরিয়ে, এই যে এটা কিন্তু আমরা কিনিনি, এইটা রুহি আর রিওর তানিয়া মিমি পাঠিয়েছে রিওর জন্য। আর যেহেতু সে অনেক, না ধরো, আর যেহেতু সে অনেক দূরে থাকে, তাই তার পক্ষে তো আসা সম্ভব হয়নি, তাই সে ব্লিঙ্কিটের জন্য রিওর ফেভারিট চকলেট ফ্লেভার পাঠিয়েছে। এবার রিও কি করবে? কেক কাটবে, তাই তো? যাও দিদি, পাশে চলে যাও, কাটো। তবে ওর বুনুকে এখন আমরা মিস করছি, কারণ তোমার মোমটা জ্বালাবো, দাঁড়ো একটু ওয়েট করো। আর তোমার বুনুকে মিস করছি, কারণ সে এখন ঘুমিয়ে পড়েছে, তাকে আর জাগিয়ে রাখা সম্ভব হয়নি। Birthday to you, happy birthday to you, happy birthday dear Rio, happy birthday to you. দেখি একটু এদিকে তাকাও তোমরা, ভালো আছে? ভালো খেতে? আমি ওকে আগে খাওয়াই। হ্যাঁ দাও, এটা ধরো। হ্যাপি বার্থডে, ভালো থাকো, সুস্থ থাকো। এমনিতে তো তাকে কোনো কিছু নিয়ে আমাকে কোনো কথা বলতে হয় না, বকতে হয় না, সমস্ত ব্যাপারে সে ভীষণ ম্যাচিওর, শুধু পড়াশোনার ব্যাপারে বলতে হয়। এটা যাতে আর অত মানে বলতে হয় ইন দ্য সেন্স বলবো, কিন্তু বকাও খেতে হয়, মানে আমিও বকা দিই, তাকেও বকা খেতে হয়, তাই সেইটুকু নিয়ে আর করো না, যাতে তাকে বকা না খেতে হয়, ঠিক আছে? তাইলেই হবে। এটা না আমার বলে বাবা। চল, হয়েছে? তুমি খুশি? আচ্ছা, আজকের মতো এখানে সমাপ্ত। কালকে বাকি পার্ট রয়েছে, পার্ট 2 রয়েছে। তবে এবার আমরা কিন্তু কি বলে, নিজেরা ঘরোয়া করে সেলিব্রেট করছি, তাই তো রিও? গত বছর রিওর 10th ইয়ার কমপ্লিট হয়েছিল, তখন খুব বড় করে ধুমধাম করে করা হয়েছে। এই বছরটা আবার ঘরোয়া করে, ঠিক আছে? হ্যাঁ, ও তাতেই খুশি। ওর কেক কাটা নিয়ে কথা, একটু পছন্দের খাওয়া দাওয়া নিয়ে কথা, তাহলেই হয়। আচ্ছা চলো আমরা সবাই মিলে একটা সেলফি তুলি। সকালবেলা রিওর বড় দাদু চলে এসেছে রিওকে বার্থডে গিফট দিতে। আর দেখো রিওর কিন্তু স্নান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর রিও খুব খুশিও, আজকে জন্মদিন বলে কথা। বার্থডে বয়ের সকালবেলার জলখাবারের, মানে ব্রেকফাস্টের মেনু, এই যে একটা চিকেন স্যান্ডউইচ, আর তার সাথে এইটা কি আছে জানি না, চিকেনেরই, ওর বাবা একটা চিকেন পফ বা সামথিং কিছু নিয়ে এসেছে, ছেলের ডিমান্ড ছিল। ব্যাপারটা হচ্ছে সে তো লুচি পরোটা এই সমস্ত একদমই পছন্দ করে না, তার এই সব ব্রেকফাস্টই পছন্দের। তো সে নিজেই কাল রাতে বলেছিল মাম্মা আমাকে কালকে স্যান্ডউইচ করে দেবে, চিকেন স্যান্ডউইচ, এমনি স্যান্ডউইচ না। তো এবার বুঝতেই পারছো সকালবেলা রুহিকে নিয়ে করা কতটা চাপের হয়ে যায়। তো সেজন্য ওর বাবা বলে ঠিক আছে দাঁড়াও আমি দোকান থেকে নিয়ে আসছি, বলে মিরামোড় থেকে গিয়ে নিয়ে এসেছে এই যে। তো এইটা এখন তাকে দেবো, সে কিন্তু জানে না। তাকে আমি বলেছি না না রুটি খেতে হবে, জন্মদিনের দিন দুপুরবেলাতে খাওয়া দাওয়া করবে, তো তাই এখন হালকা পাতলা ব্রেকফাস্ট করো। তো এটা দেখে জাস্ট চমকে যাবে। চলো দিই।
বাবা রুটি রুটি দেখেছো এক্সাইটমেন্ট থাকলেও দেখাতে পারে না। রুটি, জ্যাম লাগানো রুটি। আচ্ছা, এই যে এদিকে আরেকজন এখন খেলু খেলু হচ্ছে দিদির সাথে, সঙ্গে গান চলছে, গান। এই যে একটু হাঁচু হাঁচু করে দাও, একটু হাঁচু হাঁচু করে দাও আমার সোনা মাচা। ই নাঙ্গু পুষু দেখা যাবে না, দেখা যাবে না, দেখানো যাবে না, নাঙ্গু পুষু দেখানো যাবে না। এইটা কি হচ্ছে, পিছনটা মুখে দিচ্ছে দুষ্টু বুড়ি, দুষ্টু বুড়ি। এসে গেছে, দেখো কি কি আমি অর্ডার করেছি। তুমি তো জানো না, তুমি তখন বাথরুমে ছিলে। 5 মিনিটে দিয়ে গেছে। এইটা হলো, হ্যাঁ এটা হলো ক্যান্ডেল আছে এর মধ্যে, এটা হলো বেলুন, এগুলো সব, আর একটা ক্র্যাকার দিয়েছিলাম। এই যে এবার এইগুলোকে সুন্দর করে তুমি সাজাও, তোমার দায়িত্ব এই জায়গাটাতে সাজাও। এবার ব্যাপারটা তোমাদের বলি, ব্যাপারটা হচ্ছে রিওর বার্থডে আমরা এবার কোনো কিছু প্ল্যান করিনি, কারণ জিও এখন পুরো ভোটের আবহাওয়া চলছিল, আজকেও তো শপথ নেওয়া এই সমস্ত রয়েছে, তো সব মিলিয়ে আমরা, আর যেহেতু গত বছর বেশ বড় করেই করেছিলাম, এবছর রিওকে বলেওছিলাম যে দেখো এবছর কিন্তু আমরা কিছু করছি না। তো তারপরেও যেটা হয়, বাবা মা তো একটুখানি ইচ্ছা করে, তো সেই জন্য ওর বাবাকে আমি বললাম দাঁড়াও আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি কয়েকটা জিনিস, তুমি সেগুলো মানে বাদবাকি ব্যাপারগুলো তুমি অর্গানাইজ করো। তো রিও এখনও কোনো কিছু জানে না, এই জন্য আমরা আস্তে আস্তে কথা বলছি। রিও এখন ঘরে, আজকে ফুল ছাড় রয়েছে তার, মোবাইল দেখার, মোবাইলে গেম টেম খেলা, সেগুলো নিয়ে সে ব্যস্ত রয়েছে। তো এখন অবভিয়াসলি দেখতে পাবে, যখন ডেকোরেশন করা হবে তখন তো দেখতেই পাবে, তখন তো আর লুকানো যাবে না। তো আপাতত সে জানে তার জন্মদিন এবার সেরকম কিছু হচ্ছে না, জাস্ট খাওয়া দাওয়া, মানে তার পছন্দের জিনিস। সকালবেলা তার বড় মামা ফোন করে বলেছে কী খাবি বল, বিরিয়ানি না পিৎজা, তো পিৎজা চুজ করাতে ওর মামা আবার পিৎজা হাট থেকে পিৎজা নিয়ে আসছে, দুপুরবেলা উনি সেটাই খাবেন লাঞ্চে। বলেছে মাম্মা আমি কিন্তু অন্য কিছু খাবো না। তো এবার দেখা যায় কতটা কি আমরা করি। তোমার জন্য আরও সব সারপ্রাইজ এসছে, এবার কে পাঠিয়েছে সেটা আমি জানি না। আপাতত আমার ফোন নাম্বারে ফোন এলো। এই যে এখানে রয়েছে হচ্ছে বেলুন, এতগুলো বেলুন, আর তার সাথে এখানে একটা সুন্দর কেক রয়েছে, যেটা, হ্যাঁ যেটা আমি এখনও খুলিনি। আচ্ছা, এসছে হচ্ছে দ্য বেক হাউস থেকে। আর কে পাঠিয়েছে, আমার মনে হয় তানিয়া মিমি পাঠিয়েছে, আমি তাও একবার ফোন করে কনফার্ম হয়ে নিচ্ছি, কারণ আমরা অর্ডার করিনি। তো তুমি, তোমার একের পর এক গিফট এসেই যাচ্ছে। হ্যাঁ এই যে দেখো কেকটা তোমাদের খুলে দেখাই, আর তার আগে বলি এটা তানিয়াই পাঠিয়েছে। আমি ওকে ফোন করবো কি, ফোন করতে গিয়ে হোয়াটসঅ্যাপটাতে দেখলাম ও আগেই মেসেজ পাঠিয়েছে, আমারই দেখা হয়নি। আর এই মানুষটাকে নিয়ে আমি আর কি বলবো জানি না, একের পর এক গিফট পাঠাতেই থাকে রিওকে, রুহিকে। রিওর বার্থডের জন্যই রিওকে যে কতগুলো গিফট পাঠিয়েছে তোমাদের এক এক করে সবটাই দেখাবো। দাঁড়ো, অলরেডি দেখেছো রাত 12টায় যে কেকটা কেটেছে সেটাও ব্লিঙ্কিট থেকে ওই পাঠিয়েছিল, আবার এই দেখো এটাও পাঠিয়েছে। তাই রিওর বাবাকে বললাম যে এই কেকটাই রিও আজকে সন্ধ্যাবেলাতে কাটবে। আর রিওর বাবা যে কেকটা আনতে যেত সেটা বললাম আর এনো না, কারণ হচ্ছে এক গাদা কেক কেটে তো লাভ নেই, আর তার থেকে বড় কথা যে মানুষটা এত ভালোবেসে কেক পাঠিয়েছে তার কেকটাই আগে কাটা দরকার। এই মামবুড়ি, হ্যাঁ আসছি, দেখ না আমার 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 সুপার এক্সাইটেড, আজকে দাদার জন্মদিন। এই যে জন্মদিন, এর বাবারে, এই যে দাদার জন্মদিন, দাদার জন্মদিন। এর বাবা, তুমি নাই নাই করছো, আর বাবা ওইদিকে বেলুন। এই যে মাম্বুই ধরত, খুব খুশি খুব খুশি। বলছিলাম কি স্যার, আজকে আপনার জন্মদিন, জানি আজকে আপনি মানে যা ইচ্ছে তাই করবেন, সব মানলাম, কিন্তু অনেকক্ষণ তো ফোনটা দেখেছেন, সঙ্গে একটু চিকেন টেস্টও চলছে, সবই চলছে, একটুখানি বাইরে এসে একটু দেখুন আপনার জন্য আমরা কি কি প্ল্যান করেছি, সেগুলো এক্সিকিউট হচ্ছে। একটু ফোনটাকেও এবার ছেড়ে দিন, ফোনটা বলছে আমাকে একটু রেস্ট দে রিও। চলো আসুন স্যার, আসুন আসুন, একটু দেখুন আপনার জন্য কি কি করা হচ্ছে। খুব বেশি কিছু না, ছোটোখাটো, কিন্তু হচ্ছে তো। এই যে এখানে এতগুলো বেলুন তো অলরেডি এসেছে গিফট তোমার, কিন্তু তার সাথে আমি যে এইগুলো অর্ডার করেছি এই বেলুনগুলো এখন ফোলাতে হবে, বুঝেছো?
ঠিক আছে? তো এটা তুমি, দিদি আর আমি আর বাবাও ফোলাবো সাথে। তো এগুলো ফোলাও, চলো আসো। বাঁধবে, আমরা দুজন খোলাবো, তাই তো? ঠিক আছে, আসো, চলো হাতে হাত লাগাও। ঠিক আছে, এটা রেখে আস। মামা এই তো তুমি বেলুন নেবে, বেলুন। বাবা এদিকে গা গা করে টিভি চলছে। ও এখন এগুলো নেবে। তাতে মনে হয়েছে একটু জোরে পড়ো, আমরাও তো শুনবো। ঠাকুরের কাছে রিওর তানিয়া মিমি রিওকে হোয়াটসঅ্যাপে একটা বড় মেসেজ পাঠিয়েছে, বার্থডে উইশ। সেটা আমি ওকে বলেছি যেহেতু তোমাকে পাঠিয়েছে তুমি নিজেই পড়ো, আমরাও শুনি, তুমিও পড়ো, তুমিও শোনো। এটাই চাইবো, সব সময় এরকমই মিষ্টি থেকো আর নিজের মায়ের পাশে যেভাবে আছো সেরকমই থেকো। খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, অনেক বড় মাপের মানুষ হও। আশীর্বাদ করি আজকে তোমার এই বিশেষ দিন খুব আনন্দে কাটুক, খুব ভালো থেকো। তোমার আর রুহির জন্য অনেক ভালোবাসা। করেছো? তো এবার কি বলবে তুমি মিমিকে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পড়াশোনাটা ভালো করে করতে বলেছে, শুনেছ? আর কি বলেছে? মায়ের কথা শুনতে, মায়ের পাশে থাকতে, তাই তো? তুমি বলেছো যে তুমি মেসেজে লেখো আমি না মাঝে মাঝে মায়ের সাথে ঝগড়া করি, মাঝে মাঝে মার কথা শুনি না, পড়াশোনা নিয়ে মাকে তো রোজ আমাকে বলতেই হয়। হ্যাঁ বলো, বলবে না? এখন আবার রিওর দিন্না এসেছে, সঙ্গে ছোটো মামাও এসেছে রিওকে বার্থডে গিফট দিতে। আর এর মাঝে কিন্তু বড় মামাও এসে অনেকক্ষণ ওর সাথে সময়ও কাটিয়ে গেছে, আর ওর ফেভারিট পিৎজা দিয়ে গেছে, যেটা দিয়ে আজকে রিও দুপুরে লাঞ্চ সারবে। দাদার এখন আশীর্বাদ হবে, আর বুনু বাবাকে কিছুতেই ছাড়বে না, তাই বাবাকে মানে বুনুকে কোলে নিয়েই এখন আশীর্বাদ করতে হবে। আর এই যে আশীর্বাদের থালা দেখে কেউ চমকে উঠো না, এটা আইসক্রিম, কারণ আমার গুণধর ছেলে পায়েস খান না, পায়েস দেখলে তার কান্নাকাটি শুরু হয়ে যাবে। জন্মদিনের দিন তাকে আমরা কাঁদাতে চাই না, তাই মোটামুটি 2 বছরের জন্মদিন থেকেই তাকে আমরা পায়েসের জায়গায় আইসক্রিম দিয়ে আশীর্বাদ করি, তাই তো? না এবার বাবা করো আশীর্বাদ। আর বুনি করবে লাস্টে। দাও বলো, শান্তি দাও, মাথা ঠান্ডা করো, বলো। বুনি আইসক্রিম খাইয়ে দেবে, বুনি তো আশীর্বাদ করবে না, আইসক্রিম খাওয়াবে। ভালো থাকো, সুস্থ থাকো, আর কি জানো, পড়াশোনাটা একটু ভালো করে করো, মন দিয়ে করো, আরো ভালো হোক। করবোই, যেটা তোমার ইচ্ছা সেটা পূরণ হোক। হ্যাঁ একটু খাওয়াবে। ভালো খায়। এনো এনো, ধরো ধরো। হ্যাঁ এই দাদা খা খা খা। আচ্ছা তুমি খাবে, তুমি খাবে, দাদা খাইয়ে দে বুনিকে। এই বুনি 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 আইসক্রিম। ওইরে বাবা, বাস বাস, না না না। কিরকম? ভালো 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 মা, ভালো তো। আটটু খাবে, আটটু খাবে, ওই দেখ। এটা এমনই একটা জিনিস যেটা দাদাকে খাওয়াবে, সে নিজে খাওয়ার জন্য ব্যস্ত। চলো আশীর্বাদ হয়ে গেছে। আচ্ছা বলি তোমাদের, সেটা হচ্ছে আজকে না অ্যাকচুয়ালি দিনটা কেমন যেন আমার কাছে একটু ঘেটে গেছে। সেটা হচ্ছে আজকে শরীরটা আমার ভালো নেই। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করো কী হয়েছে দিদি, কী হয়েছে। নাথিং সিরিয়াস, বাট রুহি হওয়ার পর থেকে এটা আমার একটু মাঝে মাঝেই হয়। সেটা হচ্ছে ভীষণ কোনো কোনো দিন না ভীষণ এনার্জি একদম মানে লেস লাগে, কিছু কাজ বাজ করতে ইচ্ছা হয়, শরীরটা যেন কিরকম। কথা বলতে দেবে না, তুমি আইসক্রিম খাবে, নাও নাও নাও, খাও খাও খাও। তো ওই সেরকমই আজকেও লাগছে, একটু মাথা যন্ত্রণা করছে, শরীরটা মনে হচ্ছে শুয়ে থাকি, একটু ঘুম পাচ্ছে প্রচণ্ড। তো সেই সবের জন্য একটু ঘেটে রয়েছে, কিছু করার নেই। তবে রিও প্রচণ্ড ম্যাচিওর আর প্রচণ্ড মামাকে মানে কোঅপারেট করে, ওর কোনো রকম কোনো দাবি দাওয়া কোনো কিছু নেই। ও নিজেই বলেছে 2 বছর অনেক ছোট, সামনের বছর ভালো করে আবার করা যাবে। তো যাই হোক, এই জন্য এই গেল। আর আমরা
আর রিওর 2 বছরের বয়স থেকেই মোটামুটি ওর যা পছন্দ সেরকমভাবেই ওর জন্মদিনটা করার চেষ্টা করি। পায়েস ও একদমই পছন্দ করে না, তবে তাও আগে 3 রকম বা 5 রকম ভাজা দিয়ে ডাল ঠাল দিয়ে সমস্ত কিছু সুন্দর করে সাজিয়ে দিতাম। কিন্তু লাস্ট 2-3 বছর ধরে সে লাঞ্চে যে জিনিসটা খাই সেটা তোমাদের দেখাচ্ছি। ওই যে বললাম ওর যেটা ভালো লাগে সেটাই আমরা করি, আর সেটা হচ্ছে ওর মামা নিয়ে আসে। লাস্ট 2-3 বছর ধরে প্রত্যেকবারই জন্মদিনের দিন লাঞ্চের সময়, মানে লাঞ্চের ঠিক আগে ওর বড় মামা দিয়ে যাবে, আর সেটাই ওর সব থেকে পছন্দের ফেভারিট আর কি বলতে পারো খাবার, ও সেটাই খাবো। তো চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করছি, কারণ এখন রিওকে লাঞ্চটা দেবো। তো এই যে এখানে ওর বড় মামা দিয়ে গেছে কিছুক্ষণ আগে, প্যাকেট দেখে তো বুঝে গেছো কি। ওরে বাবা, বাবা এটা উপর পর দেখ কত সস পাঠিয়েছে। সসের তো পাহাড় হয়ে যাবে, এত সাজাই কি হবে। তো এটা রয়েছে হচ্ছে এখানে পিৎজা হাটের, ছড়িয়ে দিই, প্রচুর সস এসে গেছে। সস আর তার সাথে যে এই অরিগানো এখানে দুটো রয়েছে, একটা রয়েছে বড় সাইজের একটা, এই একটা রয়েছে, আবার সঙ্গে আরেকটা মিনি পিৎজাও রয়েছে। মিনি পিৎজাটা ওনার নয়, কারণ ওনার এইটা একটাতে ওনার পেট ভরবে, এর বেশি তো আর খাওয়া যায় না। এটা হচ্ছে সোনির জন্য। এই যে হচ্ছে রিওর আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ মেনু, যেটা প্রত্যেকবার ওর মামা ওকে এনে দেবে লাস্ট 2-3 বছর ধরে, আর যেটা আমি দিচ্ছি। আর যেহেতু ও এতে খুশি, সেই জন্য আর আমি আর অন্য কিছু, কেন এরকমও হয়েছে যে আমি রান্নাবান্না করেছি কিন্তু সে বলেছে মামা এগুলো সব পরে খাবো, রেখে দাও, আমি এখন পিৎজা খাবো। তো আমি চাই না ওর জন্মদিনের দিন ও খুশি হতে। ঠিক আছে চলো পিৎজা। অনেকে বলতে পারো এইটা আবার কি খাবার, এইটা কেন দিচ্ছ, এটা তো অন্য সময়ও খেতে পারে। কিন্তু ওই যে বললাম, এই জন্যই এতটা ক্লারিফিকেশন দেওয়া আর কি, যে যার জন্মদিন সে যেটাই খুশি থাকবে সেটাই। ওর মামা ওকে সকালেই জিজ্ঞেস করেছে, ফোন করেছে কি খাবি বল, বিরিয়ানি খাবি না পিৎজা খাবি, কি খাবি। অবভিয়াসলি ও তো পিৎজাটাই চুজ করবে। লাঞ্চটা করুক, আমরা আবার পরে তোমাদের সাথে বিকালবেলা দেখা করছি। বিকালবেলা একটা ছোট্ট রিওর জন্য একদম সামান্য করে একটা, মানে ছোট্ট করে একটা ঘরোয়া বার্থডে পার্টি অ্যারেঞ্জ করবো, তাই তো? খুশি খুশি? কই 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 টুকি টুকি, এই আবার 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 কই মামা, বলি কুচু 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 কুচু। ঘুম করবি না? ওদের বাইরে বউ ডাকছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর আমি এদিকে রান্না তোড়জোড় করতে শুরু করে দিয়েছি। আজকে রান্না হবে বিরিয়ানি, আর সেই জন্য এখানে আলু ভাজতে বসেছি। কড়াইটা দেখেছো, ইয়া বড় কড়াই। এটা হলো আমার 5 কিলো মানে 5 কিলো মাংস আলু দিয়ে ঝোল দিয়ে পুরোটা রান্না করার মতো মাপের কড়াই। আর এদিকে চালও ভিজিয়ে দিয়েছি, এদিকে আদা রসুন লঙ্কা বাটবো বলে মিক্সিতে একসাথে, সেজন্য সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করছি। আর এদিকে চিকেনটা সমাধি আমাকে ধুয়ে হেল্প করে দিচ্ছে। এত চিকেন ধুতে আমার একার পক্ষে প্রচুর টাইম লেগে যেত, তাই দিদি এইটা করে আমাকে হেল্প করে দিচ্ছে। আর আজকে মোটামুটি এখানে 17-18 জনের বিরিয়ানি রান্না করব। এখন আমি তো লেগে পড়েছি রান্নার কাজে। আর এদিকে এখন রিও তার বুনুকে একটু সামলাচ্ছে। হ্যাঁ বুনু, মারছিস দাদাকে? আজকে দাদার জন্মদিন, তুই দাদাকে মারছিস? হামি না দিয়ে মারছিস দাদাকে? হামি দিয়ে দাও মাম্মা, হামু দিয়ে দাও দাদাকে। কি দেখছে ফোনে? ও বাবা, ভিডিও কল। এখন রান্নাবান্নার তৈয়ারি চলছে। সবে তো দেখতেই পেলে, সবে গিয়ে শুরু করেছি, এখনও শেষ হতে অনেক টাইম বাকি। আর এই দিকটাকে ছোট্ট করে একটা, মানে খুবই সামান্য একটা ডেকোরেশন দেবাবু করেছে বেলুন দিয়ে দুপুরবেলা। এখানে কেকটা কাটবে, তারও দেখাই। ঠিক আছে, এদিকে এখন চিকেনটা কষছে, অনেকটাই কষা হয়ে গেছে, আর খানিকক্ষণ কষলেই হয়ে যায়। এখানে দেখো বেরেস্তা করে রেখেছি, একদম ঝুরঝুরে হয়েছে। তার সঙ্গে এদিকে আলুটা ভেজে রাখা রয়েছে, আর স্যালাডের জন্য এদিকে শসা পেঁয়াজ কাটবো। দাঁড়াও, গ্যাসের পাশে ঘিটা রেখে দিচ্ছি যাতে ঘিটাও বেশ গলে নরম হয়ে যায়। আর এদিকে দেখো রিওর বাবার ডিমের পকোড়া, সেই সঙ্গে সঙ্গে ভেজিটেবল পকোড়া, 2 রকমই এনে রেখেছে সবার খাওয়ার জন্য। এবছর আর বাড়িতে বানানোর চাপ নিয়ে নিই, কেনা দিয়েই কাজ চালানো হবে। আর এখন রিও কেক কাটবে। এখন আমাদের দিন শেষ, এখন এরাই সব সেলফি তুলতে ব্যস্ত। না, তুমি মোমটা জ্বালিয়ে দাও। সবথেকে ভালো পোজটা দেখাবো? হ্যাঁ দেখাও। এটা সবথেকে ভালো পোজ। ওরম করে না, সব সময় দুষ্টুমি না রে তোর? হ্যাঁ, কোথায়? ও বাবা,
কি হচ্ছে? হ্যালো, কোথায় এখন দিদি পাহাড়ে রয়েছে, কোন প্রেশার থেকে সিটি উঠবে সেটা। তবে তুমিও চলো ওইদিকে যাই, আমি না না এইদিকে ওরা গুছিয়ে নিই, তারপরে ইয়ে করছি। দাঁড়াও, এই দাঁড়া, ই কি টু ইউ মাম্মা দেখছে রে। জন্মদিন লাগাতে পারি হ্যাঁ না, আমার ঘর নোংরা করবি না তোরা। লাইটটা বলছে পরে বিধানসভা বন্ধ চলবে। এই তোরা সব দূরে দূরে কেন রে? ও দিদির দাদা সাদা আকাশি তাড়াতাড়ি খেয়ে নে, স্পাইডারম্যান নিয়ে চলে যাবে। এতগুলো স্পাইডারম্যান বলছি ডিস্টার্ব করবে না ওকে। সবাইকে খাওয়া। মুখে দিয়ে একটু কি হাসি। আমি ভালো বেঁচে লাগাচ্ছি, আমি ওরকম করবো না কিন্তু দেখ একটা ঠিকা করে দিচ্ছি। আমি ভালো বেঁচে লাগাচ্ছি একটু ঠিক আছে, লাগেনি। তোমাদের ভয় পাচ্ছে কেন কি জানি? কে খাবি লাভ হ্যাঁ ও কিছুটা হয়েছে এটা একটু দে ওকে। এ আর দিস আর খাওয়াবো এখন এদিকে অত্যাচার চলছে, জামাগুলো পরিয়ে পরিয়ে তারা দেখছে এসব হচ্ছে গিফট। আর এদিকে দেখো একটা অবস্থা। আরে বাবা, এটা তো সেই ববি দেওয়াল পড়তো আমার দেখেই পছন্দ হয়েছে ওটা। ও হাতে একটা গিটার দিয়ে হবে। সালমান, মামা হেভি গন্ধ বেরিয়েছে। তাই হ্যাঁ এই দেখো একদম জড়া হয়েছে, এখনো পুরো হয়নি। হয়নি পুরো বলতে, এটা হলো দুটো প্রেশার হয়েছে, এটা এখনো হচ্ছে। তো এখানে রয়েছে হলো এই যে চিকেন বিরিয়ানি, তার সঙ্গে স্যালাডটা ঘরে চলে গেছে, আর আছে হচ্ছে ডিমের ডেভিল। এই যে এই হচ্ছে আজকে রিওর বার্থডে স্পেশাল মেনু, তাই তো বাবা? তো এখন ভীষণ ব্যস্ত, সবাইকে খেতে খেতে দিচ্ছি, এ করছি। তার সঙ্গে পুচকুটা আছে, তাকে দেখতে হচ্ছে। আজকে আর কথা বলতে পারছি না, পরে কথা বলবো, ঠিক আছে? কিন্তু বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। আর এই দেখো এর মধ্যে এই যে এটা হচ্ছে মাটনের চর্বি,